আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো এর আগে আপনারা নিউমেরিক্যাল মেথডের এররস সম্পর্কিত কিছু ভিডিও দেখেছিলেন, টিউটোরিয়াল ভিডিও। তো আজকে আমরা দেখব বাইসেকশন মেথড। তো এখানে একটি ইকুয়েশন দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি যে একটা ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 10 ইজ ইকুয়াল 0। তো এটাকে আমরা বাইসেকশন মেথডের মাধ্যমে করব, অর্থাৎ ইকুয়েশনটার শেষে দেখা যাবে যে একদম জিরোর কাছাকাছি একটা ভ্যালু চলে আসবে আর কি। তো এটা কিভাবে আসে বা কিভাবে হয় সেটাই আজকে আমরা দেখব। তো আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একবার দেখলেই আশা করছি বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো লেট এফ অফ এক্স ইজ ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 10, অর্থাৎ একটা ফাংশন অফ এক্স সমান এই ইকুয়েশনটা ধরলাম। এরপর হচ্ছে এই ইকুয়েশনের জন্য এমন দুইটা ভ্যালু নিব আমরা, যার জন্য একটার অ্যান্সার পজিটিভ আসবে, একটার অ্যান্সার নেগেটিভ আসবে। অর্থাৎ এই এক্সের জায়গায় এমন দুইটা ভ্যালু ইউজ করব, যার জন্য একবার হচ্ছে এটার উত্তর হচ্ছে পজিটিভ আসবে, একবার হচ্ছে নেগেটিভ আসবে। তো হেয়ার লেট এ ইজ ইকুয়াল -2 এবং বি ইকুয়াল -1, অর্থাৎ দুইটা ভ্যালু ধরবো বলেছিলাম যে দুইটা ভ্যালু ধরলাম হচ্ছে একটা -2 একটা -1। আপনারা চাইলে যে কোনো ভ্যালু ধরতে পারেন, +1 +2 +1 -2 যে কোনো কিছু ধরতে পারেন। তবে খেয়াল রাখবেন যাতে এই ভ্যালু এবং এই ভ্যালুর ডিফারেন্সটা খুব ছোট হয়। যদি ভ্যালুর ডিফারেন্সটা বেশি বড় হয় তাহলে হচ্ছে দেখা যাবে আপনার অনেকগুলো ইটারেশন করা লাগবে আর কি। তো যার জন্য আপনারা চেষ্টা করবেন যে ভ্যালুর ডিফারেন্সগুলো খুব ছোট রাখার জন্য। ধরুন -2 ব্যবহার করে কি আসে, ফাংশন অফ এক্সের জায়গায় আমি -2 ব্যবহার করলাম এই ইকুয়েশনের ভিতরে, অর্থাৎ এই ইকুয়েশনে যেখানে যেখানে এক্স আছে সেখানে -2 ব্যবহার করব। এক্স স্কোয়ারের এখানে -2, এই এক্সের এখানে -2। তো ব্যবহার করলে দেখা যায় যে এক্স স্কোয়ার সমান -4, -4x ইজ ইকুয়াল হচ্ছে +8, এরপর হচ্ছে -10 সমান সমান হচ্ছে 2। অর্থাৎ এই ভ্যালুটা আমার পজিটিভ আসলো কি ব্যবহার করে, -2 ব্যবহার করে আমার আসছে পজিটিভ ভ্যালু। এরপরে হচ্ছে আবার ফাংশন অফ এক্স এর এখানে -1 ভ্যালুটা ব্যবহার করব। তো দেখা যাচ্ছে -1 ব্যবহারের পর আমার হচ্ছে ইকুয়েশনটা আসলো -5। অর্থাৎ আমি যেটা বলেছিলাম আর কি, এমন দুইটা ভ্যালু আমরা ইউজ করব যার জন্য একটা আসবে পজিটিভ ভ্যালু, একটা আসবে নেগেটিভ ভ্যালু। আপনারা এই -1 আর -2 আর -1 জায়গায় যে কোনো ভ্যালু ধরতে পারেন, কিন্তু যে কোনো ভ্যালুই ধরতে পারেন আর কি। তো দেখবেন যাতে অ্যান্সারটা হচ্ছে একটা পজিটিভ আর একটা নেগেটিভ আসে, আর ডিফারেন্সটা অবশ্যই যত ছোট রাখার চেষ্টা করবেন আর কি। এটা ডিফারেন্স, এই দুইটা ডিফারেন্স খুব ছোট যাতে হয়। তো এরপর হচ্ছে যে ভ্যালুগুলো আমরা ধরলাম আর কি, যে একটা -2 আর একটা -1, এটাকে আমরা বাইসেকশন করবো আর কি। তো -2 -1 ডিভাইডেড বাই 2 দিলে হচ্ছে আমার কত আসে, -1.5। তো এই -1.5 দিয়ে আমরা হচ্ছে পরবর্তী স্টেপগুলো দেখবো আর কি কীভাবে করছে। তো প্রথমে আমি হচ্ছে কিছু ঘর এঁকে নিব, ইটারেশন, যে কতটা ইটারেশন করা লাগছে আর কি, কতবার আমার ম্যাথটা করা লাগবে। এরপর হচ্ছে ভ্যালু অফ পজিটিভ, অর্থাৎ যেই মান ব্যবহার করে আমার অ্যান্সারটা পজিটিভ আসছিল, অর্থাৎ -2 ব্যবহার করে আমার কি আসছিল, পজিটিভ আসছে। তো এটাই হচ্ছে তার ঘর। এরপরে হচ্ছে ভ্যালু অফ নেগেটিভ বি, অর্থাৎ -1 ব্যবহার করে আমার ভ্যালু আসছিল নেগেটিভের ভ্যালু। তো এটাই ব্যবহার করছে, আমরা হচ্ছে যেই ভ্যালুটা ব্যবহার করছিলাম আর কি ওইটাই ইউজ করব। যেমন -2 ব্যবহার করছি, -2 ব্যবহার করে হচ্ছে পজিটিভ ভ্যালু আসছে, এই জন্য এটা। -1 ব্যবহার করে নেগেটিভ ভ্যালু আসছে, এই জন্য হচ্ছে -1। এরপরে হচ্ছে এই -2 আর -1কে বাইসেকশন করে -1.5। এতটুকু আমরা হচ্ছে লিখবো। লিখার পর কি করব, আমাদের যে ইকুয়েশনটা ছিল এক্স স্কোয়ার -4x -10, এই যে এক্স স্কোয়ার -4x -10, এখানে হচ্ছে আমরা -1.5, এই -1.5 এই ইকুয়েশনে ব্যবহার করব। আশা করছি এতটুকু বুঝতে পেরেছেন। তো -1.5 এই ইকুয়েশনে ব্যবহার করার পর আমার কি আসছে, -1.75। এই ভ্যালুটা আমার কি আসলো, নেগেটিভ ভ্যালু আসছে। অবশ্যই খেয়াল রাখবো যে পজিটিভ ভ্যালু আসছে নাকি নেগেটিভ ভ্যালু আসছে। তো এখানে দেখতে পাচ্ছি যে নেগেটিভ ভ্যালু আসছে কোন মান ব্যবহার করে, এই যে -1.5। -1.5 হচ্ছে একটা নেগেটিভ মান, এবং এটা ব্যবহার করেও আমার নেগেটিভ ভ্যালুই আসছে। তো আমরা এর আগে কি দেখেছিলাম যে নেগেটিভ
এই যে -1 ব্যবহার করে আমার একটা নেগেটিভ ভ্যালু আসছে। সেমভাবে এই ভ্যালুটা ব্যবহার করে আমার নেগেটিভ মান আসলো, যেহেতু এই ভ্যালুটা হচ্ছে আমি নেগেটিভের ঘরে বসাবো। আমার এটা হচ্ছে নেগেটিভের ঘর, এটা হচ্ছে পজিটিভের ঘর। -1.5 ব্যবহার করে যেহেতু আমার নেগেটিভ ভ্যালু আসছে, তো এই -1.5 আমি এই ঘরে ব্যবহার করব। একই প্রসেসে আমার বাকি স্টেপগুলো চলতে থাকবে। এখন আবার আগেরবারের মতো -2 -1.5 এই দুইটাকে আমি যোগ করে 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ a এবং b এর ভ্যালু। এটা হচ্ছে a এর ভ্যালু এখন, আর এটা হচ্ছে b এর ভ্যালু। দুইটাকে ভাগ করে 2 দ্বারা ভাগ করলে বা 2 দ্বারা ডিভাইডেড করলে দাঁড়ায় হচ্ছে -1.75। এই যে এই ভ্যালু দাঁড়ায়, এই ভ্যালুটা এখন আমি কি করব, এই ভ্যালুটা হচ্ছে আবার এই ইকুয়েশনে ব্যবহার করব। x² - 4x - 10 এই ইকুয়েশনে হচ্ছে -1.75, অর্থাৎ এই ভ্যালুটা ইউজ করব। এই ভ্যালুটা দেওয়ার পর এই ইকুয়েশনটা করার পর আমার মান দাঁড়ায় 0.0625। তো এই ভ্যালুটা আমার কি আসছে, পজিটিভের ভ্যালু আসছে। আগের বার আমার ভ্যালু আসছিল নেগেটিভের ভ্যালু, এবার আসছে পজিটিভের ভ্যালু। তো পজিটিভ ভ্যালু আসছে কোন মান ব্যবহার করে, অর্থাৎ এই ভ্যালুটা যে আসছে এটা কিভাবে আসলো, এই যে এই ভ্যালুটা আমি এই ইকুয়েশনে ব্যবহার করেছি, তারপর হচ্ছে এটা আসছে। এই ভ্যালুটা যেহেতু ব্যবহার করে আমার পজিটিভ মান আসলো, এই জন্য এই ভ্যালুটা আমি পজিটিভের ঘরে দিব। আমার পজিটিভের ঘর হচ্ছে এটা, এখানে দিয়ে দিলে। আর এটা যা মান ছিল আগের বারের মতো সেম মান একই থাকবে আর কি। আশা করছি বুঝতে পেরেছেন। তো সেম ওয়েতে আমরা আবার করব। এই ভ্যালু আর এই ভ্যালু আমি এডিশন করলাম, যোগ করে হচ্ছে আবার ডিভাইড করলাম 2 দিয়ে। তো 2 দ্বারা ডিভাইডেড করার পর -1.625 এই ভ্যালুটা দাঁড়াইছে, এবং এই ভ্যালুটা আবার সেমভাবে এই ইকুয়েশনে ব্যবহার করব। x² - 4x - 10 এখানে হচ্ছে এই ভ্যালুটা ইউজ করব, অর্থাৎ যেখানে যেখানে আমার x আছে সেখানে সেখানে আমি -1.625 দিব আর কি। দেওয়ার পর আমার অ্যান্সার দাঁড়াইছে -0.859, অর্থাৎ আমার ভ্যালুটা কি আসছে, মাইনাসের ভ্যালু আসছে। খেয়াল রাখবেন এই ভ্যালুটা হচ্ছে মাইনাসের ভ্যালু আসছে। মাইনাসের ভ্যালু যেহেতু আসছে, তা আমার এই ভ্যালুটা আমি কোথায় বসাবো, মাইনাসের ঘরে। মাইনাসের ঘরে বসিয়ে দিয়েছি। অর্থাৎ এখানে যে আমার অ্যান্সারগুলো পজিটিভ বা নেগেটিভ আসবে, সেই ভ্যালুগুলা যেই মান ব্যবহার করে, অর্থাৎ এখানের এই ঘরের মান ব্যবহার করেই তো আসছে। যদি এখানে অ্যান্সার আমার নেগেটিভ আসে, তাহলে এই ভ্যালুটা আমি নেগেটিভের ঘরে বসাবো। যদি এখানে আমার মান পজিটিভ আসে, তাহলে হচ্ছে এই ভ্যালুটা আমি পজিটিভের ঘরে বসাবো। যেমন এই যে এখানে নেগেটিভ মান আসছিল, আমি এই ভ্যালুটা নেগেটিভের মান ঘরে বসিয়েছি। এখানে পজিটিভ ভ্যালু আসছিল, এই ভ্যালুটা আমি পজিটিভের ঘরে বসিয়েছি। তো সেম ওয়েতে আমার হচ্ছে আবার আগের বারের মতো এই ভ্যালু, অর্থাৎ -1.75 এবং -1.625 এই ভ্যালু আর এই ভ্যালু আমি কি করব, যোগ করব। যে এই এখানে আর কি ব্যবহার করব, যোগ করে 2 দ্বারা ভাগ দিলে আমার হচ্ছে -1.6875 এরকম একটা ভ্যালু দাঁড়ায়। তো এই ভ্যালুটা আবার সেমভাবে আগের ইকুয়েশন আমি ব্যবহার করব, অর্থাৎ যেখানে যেখানে x আছে সেখানে আমি এই ভ্যালুটা দিব। দেওয়ার পর হচ্ছে আমার -0.40 আসছে আর কি। তো এই -0.40 কোন মান ব্যবহার করে আসছে, যে এই মানটা ব্যবহার করে। তো হচ্ছে যেহেতু এটা নেগেটিভের মান আসছে, আমি এই ভ্যালুটা নেগেটিভের ঘরে বসাবো, অর্থাৎ এইটা হচ্ছে আমার নেগেটিভের ঘর। তো পরের অংশটা আমরা দেখলেই বুঝবো। এই যে এই ভ্যালুটা আমি নেগেটিভের ঘরে দিয়ে দিয়েছি। আশা করছি বুঝতে পেরেছেন। এভাবে সেমভাবে হচ্ছে আমার প্রতিটা ভ্যালু ইউজ করবো আমরা। যেমন এই ঘরে দেখেন যে এই মানটা আর এই মানটা আমি যোগ করলাম, যোগ করে 2 দ্বারা ভাগ দিব। ভাগ দিলে হচ্ছে আমার তার ডিভাইডেড করব, -1.7422 আসছে। তো এই ইকুয়েশনটা হচ্ছে আমি আবার এই ভ্যালুটা এই ইকুয়েশনে ব্যবহার করব, এক্স এর জায়গায় এই মানটা দিব আর কি। এক্স এর ঘরে এই যে এই মানটা দিব, দেওয়ার পর আমার অ্যান্সার আসবে -0.004। 0.004 আসছে হচ্ছে এই মান ব্যবহার করে। তাহলে এটা হচ্ছে এই মানটা যেহেতু আমার পজিটিভ আসছে, তাহলে এই মানটা আমি কোন ঘরে ব্যবহার করবো, পজিটিভের ঘরে। আমার পজিটিভের ঘর হচ্ছে এটা। এই যে এই মানটা দেখেন, এই যে এই ঘরে ব্যবহার করেছে। সেমভাবে আমরা ম্যাথ করতে থাকবো আর কি। তো একটা সময় দেখবো যে একটা ভ্যালু জিরোর খুব কাছাকাছি চলে আসছে। এই যে লাস্ট হচ্ছে আমার -0.003 আসছে আর কি, জিরোর খুব কাছাকাছি চলে আসছে। তো যখন দেখবেন যে এরকম চলে আসছে, তার মানে আপনার ম্যাথ এখানেই শেষ।
তো দ্য অ্যাপ্রক্সিমেট রুট অফ গিভেন ইকুয়েশন ইজ, অর্থাৎ -1.7422, এই মানটা ব্যবহার করে আর কি, সরি এই মানটা ব্যবহার করে আমার এই ভ্যালুটা আসছে, যেটা জিরোর খুব কাছাকাছি। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এই ঘরগুলো, যেমন আমার এখানে 10টা ঘর করা লাগছে আর কি, 10 বার ইটারেশন করা লাগছে। তো আপনি চাইলে এর থেকেও কমে করতে পারবেন। তো সেটা কিভাবে? সেটা হচ্ছে এই যে আপনি ভ্যালুগুলো ধরেছিলেন প্রথমে, -2 -1, এই দুইটা ডিফারেন্স যদি আরও কম রাখেন, অবশ্যই খেয়াল রাখবেন যাতে একটা ভ্যালু ব্যবহার করে পজিটিভ আসে, একটা ভ্যালু ব্যবহার করে নেগেটিভ আসে। এই দিকটা খেয়াল রাখবেন, তাহলে হচ্ছে আপনার এই ইটারেশনগুলো আরও ছোট হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি বাইসেকশন মেথড দেখব। আশা করছি ক্লিয়ার হয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখলে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।